বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শিখতে চলেছি। তো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা শেখার পরে আমরা যে বিষয়গুলো আয়ত্ত করতে পারবো বা জানতে পারবো, প্রেজেন্ট, পাস্ট ও ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভার পরিবর্তন শিখতে পারবো। ব্রেকফাস্ট অ্যান্ড কিচেন্স এই রিলেটেড যে ভার্বগুলো আছে এটা দিয়ে আমরা টেন্স প্যাটার্ন বুঝিয়েছি, অর্থাৎ আমরা 10টা ভার্ব ব্রেকফাস্ট অ্যান্ড কিচেন এই রিলেটেড এর মধ্যে থেকে 10টা ভার্ব নিয়ে আমরা টেন্স প্যাটার্নটা সাজিয়েছি। বাংলা অর্থসহ সহজে ইংলিশ স্ট্রাকচার অনুযায়ী অনুশীলন করতে পারবেন। অর্থাৎ আপনি এই কোর্সটা করার পরে এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স রিলেটেড যত প্রবলেম আপনি চাইলেই বাংলা থেকে ইংরেজি সেন্টেন্স নিজ থেকেই বানাতে পারবেন। লেটস স্টার্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন যদি থাকে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব ওয়ান আইএনজি প্লাস অবজেক্ট এক্সটেনশন যদি থাকে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি অবজেক্ট প্লাস এক্সটেনশন যদি থাকে। অর্থাৎ এই যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু বিন প্লাস ভার্ব ওয়ান আইএনজি এটা আছেই। এখানে হ্যাভ বিন, হ্যাজ বিন, আইএনজি, পাস্টে হ্যাড বিন, আইএনজি প্লাস অবজেক্ট, এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন প্লাস ভার্ব ওয়ান আইএনজি অবজেক্ট বা এক্সটেনশন যদি থাকে। পার্সন টাইপস এখানে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আই, ফার্স্ট পার্সন প্লুরাল উই, সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ইউ, সেকেন্ড পার্সন প্লুরাল নাম্বার ইউ, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হি, শি, ইট, জামাল ইত্যাদি, এবং থার্ড পার্সন প্লুরাল নাম্বার দে, আওয়ার ফ্যামিলি। অর্থাৎ আওয়ার ফ্যামিলি বলতে এখানে প্লুরালকে বোঝাচ্ছে, অর্থাৎ একের অধিক এমন বোঝাবে। ভোকাবুলারি বিল্ডিং, আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এখানে আমরা এই যে পারফেক্ট কন্টিনিউয়াস 3 প্রকার যে পারফেক্ট কন্টিনিউয়াস আমরা শিখব। এখানে 10টা ভার্ব আমরা ব্যবহার করেছি। কুক মানে রান্না করা, বয়েল সেদ্ধ করা, ফ্রাই ভাজা, ইট খাওয়া, ড্রিঙ্ক পান করা, এবং সার্ভ, সার্ভ মানে কি পরিবেশন করা, মেক তৈরি করা, টেস্ট স্বাদ নেওয়া, ক্লিন পরিষ্কার করা, কাট মানে কাটা। কুক রান্না করা, সাবজেক্ট এখানে আই। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যে আই হ্যাভ বিন কুকিং ফর অ্যান আওয়ার, আমি 1 ঘন্টা ধরে রান্না করছি। এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আই হ্যাড বিন কুকিং ফর অ্যান আওয়ার, আমি 1 ঘন্টা ধরে রান্না করছিলাম। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে হবে আই শ্যাল হ্যাভ বিন কুকিং ফর অ্যান আওয়ার, আমি 1 ঘন্টা ধরে রান্না করতে থাকবো। অর্থাৎ এই পারফেক্ট কন্টিনিউয়াসে কিন্তু কোনো একটা কাজ দীর্ঘ সময় ধরে হতে থাকবে বা চলতে থাকবে এমন বোঝাচ্ছে। যেমন এখানে ফর ব্যবহার করা হয়েছে একটা স্পেসিফিক সময়ের উল্লেখ করার জন্য, যেমন ফর অ্যান আওয়ার 1 ঘন্টা ধরে। তাহলে 1 ঘন্টা ধরে রান্না করছি, হ্যাভ বিন কুকিং ফর অ্যান আওয়ার 1 ঘন্টা ধরে রান্না করছিলাম, হ্যাড বিন কুকিং ফর অ্যান আওয়ার 1 ঘন্টা ধরে রান্না করতে থাকবো, শ্যাল হ্যাভ বিন কুকিং ফর অ্যান আওয়ার। বয়েল সেদ্ধ করা, উই হ্যাভ বিন বয়লিং এগ সিন্স মর্নিং, আমরা সকাল থেকে ডিম সেদ্ধ করছি। উই হ্যাড বিন বয়লিং এগ সিন্স মর্নিং, আমরা সকাল থেকে ডিম সেদ্ধ করছিলাম। উই শ্যাল হ্যাভ বিন বয়লিং এগ সিন্স মর্নিং, আমরা সকাল থেকে ডিম সেদ্ধ করতে থাকবো। এখানে দেখেন এই উইটা কিন্তু এখানে ব্যবহার করছি, এবং এই যে সিন্সটা কেন ব্যবহার করা হয়েছে, সিন্সটা এখানে সেই সকাল থেকে কোনো একটা কাজ কোনো সময় থেকে শুরু করে এখনও চলছে এমন বোঝাতে কিন্তু আমরা সিন্সটা ব্যবহার করে থাকি। যেমন এখানে হ্যাভ বিন বয়লিং সিন্স মর্নিং অর্থাৎ সকাল থেকে সিদ্ধ করছি, হ্যাড বিন বয়লিং সিন্স মর্নিং সকাল থেকে সিদ্ধ করছিলাম, এবং শ্যাল হ্যাভ বিন বয়লিং সিন্স মর্নিং সকাল থেকে সিদ্ধ করতে থাকবো। ফ্রাই, ফ্রাই মানে ভাজা, ইউ হ্যাভ বিন ফ্রাইং ফিশ ফর 30 মিনিটস, তুমি 30 মিনিট ধরে মাছ ভাজছো। ইউ হ্যাড বিন ফ্রাইং ফিশ ফর 30 মিনিটস, তুমি 30 মিনিট ধরে মাছ ভাজছিলে। ইউ উইল হ্যাভ বিন ফ্রাইং ফিশ ফর 30 মিনিটস,
তুমি 30 মিনিট ধরে মাছ ভাজতে থাকবে। এখানে একই যে হ্যাভ বিন ফ্রাইং ফিশ ফর 30 মিনিটস, অর্থাৎ 30 মিনিট ধরে মাছ ভাজছো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাড বিন ফ্রাইং ফিশ ফর 30 মিনিটস, 30 মিনিট ধরে মাছ ভাজছো। এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস যে উইল হ্যাভ বিন ফ্রাইং ফিশ ফর 30 মিনিটস, 30 মিনিট ধরে মাছ ভাজতে থাকবে। অর্থাৎ কোনো একটা কাজ শুরু হয়ে চলতে থাকবে এমন বোঝাতে আমরা কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা ব্যবহার করে থাকি। আর ফরটা ব্যবহার করি নির্দিষ্ট কোনো টাইম বোঝাতে। ইট অর্থ খাওয়া। দে হ্যাভ বিন ইটিং সিন্স 8 AM, তারা সকাল 8টা থেকে খাচ্ছে। দে হ্যাড বিন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, দে হ্যাড বিন ইটিং সিন্স 8 AM, তারা সকাল 8টা থেকে খাচ্ছিল। দে উইল হ্যাভ বিন ইটিং সিন্স 8 AM, তারা সকাল 8টা থেকে খেতে থাকবে। তো এখানে সবগুলোর হিসাব কিন্তু একই, যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চলতে থাকবে, কোনো কাজ শুরু হয়ে চলতে থাকবে। যেমন প্রেজেন্টে বোঝাচ্ছে তারা সকাল 8টা থেকে খাচ্ছে, অর্থাৎ হ্যাভ বিন ইটিং সিন্স মর্নিং সিন্স 8 AM। এবং পাস্ট পারফেক্ট হ্যাভ বিন ইটিং সিন্স 8 AM, তারা সকাল 8টা থেকে খাচ্ছিল। এবং ফিউচার পারফেক্ট বোঝাচ্ছে যে উইল হ্যাভ বিন ইটিং সিন্স 8 AM, তারা সকাল 8টা থেকে খেতে থাকবে। এইভাবে কিন্তু প্রত্যেকটা টেন্সগুলোই সাজানো হয়েছে। ড্রিঙ্ক পান করা, হি হ্যাজ বিন ড্রিঙ্কিং মিল্ক ফর এ হোয়াইল, সে কিছুক্ষণ ধরে দুধ পান করছে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হি হ্যাড বিন ড্রিঙ্কিং মিল্ক ফর এ হোয়াইল, সে কিছুক্ষণ ধরে দুধ পান করছিল। হি উইল হ্যাভ বিন ড্রিঙ্কিং টি ফর এ হোয়াইল, সে কিছুক্ষণ ধরে দুধ পান করতে থাকবে। সার্ভ মানে পরিবেশন করা। শি হ্যাজ বিন সার্ভিং ফুড সিন্স নুন, সে দুপুর থেকে খাবার পরিবেশন করছে। শি হ্যাড বিন সার্ভিং ফুড সিন্স নুন, সে দুপুর থেকে খাবার পরিবেশন করছিল। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাচ্ছে দে শি উইল হ্যাভ বিন সার্ভিং ফুড সিন্স নুন, সে দুপুর থেকে খাবার পরিবেশন করছে। টেস্ট স্বাদ নেয়া। ইট হ্যাজ বিন টেস্টিং দ্য স্যুপ সিন্স মর্নিং, এটি সকাল থেকে স্যুপের স্বাদ নিচ্ছে। ইট হ্যাড বিন টেস্টিং দ্য স্যুপ সিন্স মর্নিং, এটি সকাল থেকে স্যুপের স্বাদ নিচ্ছিল। ইট উইল হ্যাভ বিন টেস্টিং দ্য স্যুপ সিন্স মর্নিং, এটি সকাল থেকেই স্যুপের স্বাদ নিতে থাকবে। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টে বোঝাচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যে সকাল থেকে শুরু হয়ে এখনও চলছে। পাস্ট পারফেক্টে একই, এটা বর্তমান, এটা অতীতে, সকালে কোনো কাজ শুরু হয়ে এখনও চলছিল। এবং ফিউচার পারফেক্টে যে ভবিষ্যতে কোনো কাজ শুরু হয়ে চলতে থাকবে এমন বোঝাচ্ছে। ক্লিন পরিষ্কার করা। আওয়ার ফ্যামিলি হ্যাজ বিন ক্লিনিং দ্য কিচেন ফর 2 hours, আমাদের পরিবার 2 ঘন্টা ধরে রান্নাঘর পরিষ্কার করছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস যে আমাদের পরিবার 2 ঘন্টা ধরে রান্নাঘর পরিষ্কার করছিল, অর্থাৎ আওয়ার ফ্যামিলি হ্যাড বিন ক্লিনিং দ্য কিচেন ফর 2 hours। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমাদের পরিবার 2 ঘন্টা ধরে রান্নাঘর পরিষ্কার করতে থাকবে, অর্থাৎ আওয়ার ফ্যামিলি উইল হ্যাভ বিন ক্লিনিং দ্য কিচেন ফর 2 hours, আমাদের পরিবার 2 ঘন্টা ধরে রান্নাঘর পরিষ্কার করতে থাকবে। এখানে দেখেন যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, প্রত্যেকটা এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু কোনো একটা কাজ শুরু হয়ে এখনও চলছে এমন বোঝাচ্ছে, যেটা বর্তমানে এটা চলছে, শুরু হয়ে এখনও কাজটা শুরু হয়ে এখনও চলছে এমন বোঝাচ্ছে। এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু অতীতে কোনো একটা কাজ শুরু হয়ে এখনও চলছে এমন বোঝাচ্ছে। এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু ভবিষ্যতে কোনো একটা কাজ শুরু হয়ে এখনও চলবে এমন বোঝাবে। তো এই ক্ষেত্রে কিন্তু সিন্স এবং ফরটা আমরা ব্যবহার করে থাকি। আমরা সিন্সটা মূলত ব্যবহার করে থাকি যে কোনো একটা সময় থেকে শুরু হয়ে এখনও চলছে, এবং ফরটা আমরা ব্যবহার করে থাকি যে নির্দিষ্ট একটা টাইমকে উল্লেখ করতে, যে 1 ঘন্টা ধরে শুরু হয়ে এখনও চলছে, 2 ঘন্টা ধরে শুরু হয়ে এখনও চলছে, এমন মানে নির্দিষ্ট কোনো টাইম বা নির্দিষ্ট কোনো ডে ইত্যাদি আর কি। এখানেও একই উদাহরণটা এইভাবেই। থ্যাংকস ফর স্টেইং উইথ আস, হ্যাভ এ গুড লাক, আল্লাহ হাফেজ, অল দ্য বেস্ট।